ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম, এবং তোমরা একে অন্যের সাথে যেভাবে কথা বলো, তোমরা একে অন্যের সাথে যে আওয়াজ, উচ্চ আওয়াজে কথা বলো, তোমরা আমার হাবিবের সাথে ওই রকম উচ্চ স্বরে কথা বলো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে আমরা একে অন্যের সাথে যখন কথা বলি, উচ্চ আওয়াজে বলি, অনেক জোরে বলি, রাগান্বিত হয়ে বলি, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ পাক সতর্ক করলেন। এটা হাদিস নয় যে মৌজু বলবেন, এটা হাদিস নয় যে জয়ীফ বলবেন, এটা হাদিস নয় যে আপনি এটাকে দুর্বল হাদিস বলবেন। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত, সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 2, 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক নির্দেশ করতেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার হাবিবের সাথে যখন কথা বলো, তোমাদের নিজেদের আওয়াজ যেন আমার হাবিবের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। শুধু তাই নয়, এবং তোমরা নিজেরা নিজেদের সাথে যখন কথা বলো, একে অপরের সাথে যে উচ্চ আওয়াজে, যেই স্বরে তোমরা কথা বলো, ওই রকম ভাবে আমার হাবিবের সাথে তোমরা ওই রকম উচ্চ স্বরে কথা বলো না। কারণ কি? কেন আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না? কারণ হচ্ছে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা একে অন্যের সাথে যেইভাবে কথা বলো উচ্চ স্বরে, ওই রকম ভাবে যদি আমার হাবিবের সাথে কথা বলো, আমার হাবিবের চেয়ে তোমাদের আওয়াজ যদি জোরে হয়, তোমাদের যদি আওয়াজটা আমার হাবিবের আওয়াজের চেয়ে উঁচু হয়, তাহলে আন তাহবাতা আমালুকুম, তোমাদের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না, টেরও পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাবিবের কি আজমত, আমার হাবিবের কি শান, কি সম্মান আল্লাহ দিয়েছে। সুবহান। এই কথাটা কিসের কথা? কোরআনুল কারীমের কথা না। আলোচনাটি নিয়ে কোরআনুল কারীম থেকে, তাইলে কোরআনুল কারীমেই তো আল্লাহ আল্লাহর হাবিবের ওয়াজ নিজে করেছেন, ঠিক কিনা? আল্লাহর হাবিবের শানটা আল্লাহ বাড়িয়েছেন। একটু আওয়াজ দেন ভাই। আল্লাহর হাবিবের শানটা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন কে? কেন তুলে ধরেছেন? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি মজলিস হচ্ছিল। বনি তামিম গোত্রের কিছু লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হলেন, মজলিসে প্রধান কে হবে সে সম্বন্ধে আলোচনা চলছিল। মজলিসের প্রধান কে হবে সে সম্বন্ধে আলোচনা হচ্ছিল। এমন সময় দুইজন শ্রেষ্ঠ সাহাবী আল্লাহর হাবিবের, একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলেন আল্লাহর হাবিবের আরেকজন প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। দুজন সাহাবী, একজন বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের গোত্রের প্রধান হবেন কাকা ইবনে মাআদ, তিনি হবেন প্রধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন আরেকজনের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকরা ইবনে হারিস, তার কথা তিনি প্রস্তাব করলেন। আর এই দুইজনের প্রস্তাবের মধ্যে যখন কথা বলতেছিলেন আল্লাহর হাবিবের উপস্থিতিতে, সেই মজলিসে কথার আওয়াজটি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উঁচু হচ্ছিল, জোরে হচ্ছিল। আল্লাহ পাক বরদাস্ত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিলেন না। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার হাবিবের চেয়ে তোমাদের আওয়াজটি যেন উঁচু না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চেয়ে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়, যেন না হয়। এবং তোমরা একে অন্যের সাথে যেভাবে কথা বলো ওই রকম ভাবেও আমার হাবিবের সাথে কথা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই রকম উঁচু স্বরে জোরে আওয়াজেও কথা বলা যাবে না। কেন বলা যাবে না? যদি তোমরা এরকম কথা বলো তাহলে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদাকে আমার আল্লাহ কত বুলন্দ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ভাইরামান, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলুহু, এবং রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে লানত করেছেন। আল্লাহ পাক তাদেরকে কি করেছেন? আল্লাহ পাক তাদেরকে লানত করেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও এবং আখিরাতে। দুনিয়া এবং পরকালেও তারা লানতপ্রাপ্ত হবেন, অভিশপ্ত হবেন। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতেও সতর্কতা অবলম্বন করে আজমতের সাথে, মহব্বতের সাথে কথা বলতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিবের শানে কথা বলতে হলে কিভাবে কথা বলতে হবে? আজমতের সাথে, মহব্বতের সাথে। কে শেখালেন এই কথা? একটু কথা বলুন। কে শেখাচ্ছে? আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে হলে হুঁশিয়ার হয়ে, সাবধান হয়ে কথা বলবে। অনেক আলোচক আছে ওয়াজ করে, ওয়াজ করার সময় কাফের যেই ভাষায় কথা বলেছে, কাফের ভাষাটা হুবহু নকল করে তিনি কথা বলেন। নাউযুবিল্লাহ। আমি কথাটা ক্লিয়ার করতেছি। যেমন কাফেররা আমার নবীজির নাম নিতে আদবের সাথে নিছে, কথা বলেন, আদবের সাথে আমার নবীজির নাম নিছে কাফেররা, আদবের সাথে নেয় নাই, আজমতের সাথে নেয় নাই, মহব্বতের সাথে নেয় নাই। কেন নেয় নাই? তাদের ঈমান ছিল। তারা তো আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা পুরস্কৃত করবেন এই ঘোষণা দিয়ে তারা আল্লাহর হাবিবের কে হত্যা করার জন্য লোক নিযুক্ত করেছেন। তারা পুরস্কার ঘোষণা করেছেন, কে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলুন না নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমরা বাঙালিরা তো কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউযুবিল্লাহ, এগুলোই কিন্তু বলতে পারি।